হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি কিন্তু ড্রিম চিলড্রেন অলরেডি আলোচনা করেছি। ড্রিম চিলড্রেন আর ভেরি পুরো ডিটেলসে ইন্ট্রোডাকশন ক্লাস, ডিটেলস ক্লাস সমস্ত কিন্তু করিয়েছি। আজকের ক্লাসে আমরা ড্রিম চিলড্রেনের সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে অলরেডি আলোচনা করেছিলাম, আজকে সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক ইউজড বাই চার্লস ল্যাম্ব ইন ড্রিম চিলড্রেন। ন্যারেটিভ টেকনিক, এই ন্যারেটিভ টেকনিকের বিষয়ে কিন্তু আজকের কোয়েশ্চেনটা, যে কেমন ধরনের বর্ণনামূলক পদ্ধতি এই চার্লস ল্যাম্ব তার এই এসেটাতে ইউজ করেছিলেন, অ্যান্ড ইটস এফেক্টস অন দ্য রিডার, এবং রিডারদের ওপর মিনস আমাদের ওপর কি এফেক্টই বা পড়েছিল, এই নোটসের মাধ্যমে আমি কিন্তু আজকে তোমাদের বুঝিয়ে দিতে চলেছি। নোটসটা একবার দেখে নাও। এই যে নোটসটা কিন্তু খুব সহজ করে মাত্র 600 ওয়ার্ডের মধ্যে লেখা, যেমনভাবে তোমাদের রয়েছে এই হচ্ছে নোটসটা। সুতরাং এই নোটসটা একবার তোমরাও দেখে নাও। এই নোটসটা যদি কেউ ক্লিয়ারলি লিখতে পারো, নির্ভুলভাবে লিখতে পারো, তাহলে কিন্তু একটা দারুণ মার্কস ক্যারি হবে নিঃসন্দেহে। আগের সেমিস্টারগুলোতেও আমার নোটস লিখে 70 to 80% নাম্বার কিন্তু স্টুডেন্টরা পেয়েছে। সুতরাং তোমরাও পাবে, শুধু নির্ভুল লিখতে হবে। আমি একদম সাধারণ বাংলায় সহজ করে পুরো নোটসটাকে তোমাদের আজকে বুঝিয়ে দেবো। তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে, আর তোমরা স্ক্রিনে তো দেখতে পাবে। কিন্তু পুরো সেমিস্টারের নোটসের জন্য, সাজেশনের নোটসের জন্য, অথবা যে কোনো ধরনের হেল্পের জন্য যদি তোমরা অনলাইন ক্লাসও আমার কাছে করতে চাও, তাহলে নিচে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, আমি তোমাদের হেল্প করব। তাহলে আজকে আমরা আলোচনা করে নেব ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক। এই ন্যারেটিভ টেকনিক ড্রিম চিলড্রেনে, এটা সম্পর্কে খুব মন দিয়ে দেখো। আমি একদম সহজ করে, সহজ বাংলায় পুরো কোয়েশ্চেনটা তোমাদের বোঝাবো। লাস্ট পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে, লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার চান্সেস থাকবে না। ঠিক আছে, রেডি? ডিসকাস করছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। ডিসকাস দ্য ন্যারেটিভ টেকনিক ইউজড বাই চার্লস ল্যাম্ব ইন ড্রিম চিলড্রেন আর রেভেরি অ্যান্ড ইটস এফেক্টস অন দ্য রিডার। কি বলা হচ্ছে? ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে চার্লস ল্যাম্ব যে বর্ণনামূলক কৌশলটি ব্যবহার করেছেন এবং পাঠকদের ওপরের প্রভাব নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখো কি দেখছি। ইন ড্রিম চিলড্রেন আর রেভেরি চার্লস ল্যাম্ব এমপ্লয়েজ আ ফার্স্ট পারসন ন্যারেটিভ। কি বলা হচ্ছে দেখো, আমি সহজ বাংলায় বলছি। ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে চার্লস ল্যাম্ব ফার্স্ট পারসন ন্যারেটিভ মানে নিজে বলছে এরকম একটা বর্ণনামূলক কৌশল ব্যবহার করেছেন, মানে নিজের ভাষাতে নিজেই আর কি বলছেন, নিজেই ডেসক্রাইব করছেন গল্পটি, যা পাঠকদের সাথে একটি অন্তরঙ্গ এবং ব্যক্তিগত সংযোগ তৈরি করেছে। প্রবন্ধটি ল্যাম্বের কল্পনার সন্তান অর্থাৎ ড্রিম চিলড্রেন জন এবং অ্যালিসকে উদ্দেশ্য করে একটি মনোলগ হিসাবে দেখানো হয়েছে, যা পাঠককে একটি স্বীকারোক্তিমূলক এবং প্রতিফলনমূলক স্থানে নিয়ে গেছে। এই বর্ণনামূলক শৈলী প্রবন্ধটির আবেগ পূর্ণ গভীরতাকে বাড়িয়ে তুলেছে, কারণ পাঠকরা ল্যাম্বের অন্তরের চিন্তা এবং অনুভূতির সাথে পরিচিত হতে পেরেছে। আমরা নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। দ্য ইউজ অফ ডাইরেক্ট অ্যাড্রেস অ্যান্ড কনভারসেশনাল টোন। কি বলা হচ্ছে দেখো, সহজ করে বলছি। সরাসরি ল্যাম্বের সম্বোধন এবং কথোপকথনের সুর ব্যবহার করে স্মৃতিচারণাগুলি আরও মর্মস্পর্শী হয়ে উঠেছে, যা পাঠকদের ল্যাম্বের ক্ষতি এবং আকাঙ্ক্ষার অনুভূতির সাথে সহানুভূতিশীল হতে সাহায্য করেছে। স্মৃতিচারণ থেকে স্বপ্নময় প্রকৃতির উপলব্ধিতে ধীরে ধীরে স্থানান্তর প্রবন্ধের আবেগগত প্রভাবকে বাড়িয়ে তোলে। পাঠকদের এই গভীর বিষণ্ণতার আর অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট থার্ড প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে। ল্যাম্বস ন্যারেটিভ টেকনিক ইজ পারফেক্টলি এফেক্টিভ। কি বলা হচ্ছে দেখো, সহজ করে বলছি বাংলায়।
ল্যাম্বের এই বর্ণনামূলক কৌশল মানে যেটাকে বলা হচ্ছে বিশেষভাবে নস্টালজিয়া থিমটিকে প্রকাশ করতে কার্যকর হয়েছে। তার ড্রিম চিলড্রেনরা সরাসরি তিনি সম্বোধন করেছেন, তিনি বাস্তবতা এবং কল্পনার মধ্যে রেখাটি অস্পষ্ট করে তোলেন যা স্মৃতির প্রকৃতিকে প্রতিফলিত করে। এই পদ্ধতিটি ল্যাম্বকে বিভিন্ন সময়কাল এবং চেতনার অবস্থার মধ্যে নির্বিঘ্নে স্থানান্তর করতে দেয়, মানে কখনো বর্তমান কখনো অতীতে তাকে আর কি বর্ণনা করতে দেয় এই টেকনিকটা, যা স্মৃতির তরল এবং প্রায়শই খণ্ডিত প্রকৃতিকে প্রতিফলন করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি। নেক্সট প্যারাগ্রাফে বলছে দ্য স্ট্রাকচার অফ দ্য এসে উইথ ইটস শিফটিং ইন ফোকাস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট অ্যান্ড ব্যাক এগেন। সহজ করে বলছি দেখো, প্রবন্ধটির কাঠামো অতীত থেকে বর্তমান এবং আবার ফিরে আসার পরিবর্তনশীল একটি ফোকাসের সাথে এই স্বপ্নময় গুণটিকে বাড়িয়ে তুলেছে আরো। ল্যাম্ব তার শৈশবের স্মৃতি এবং যারা তাদের সঙ্গে বাস করত তাদের কথা স্মরণ করেছেন। পাঠককে তার এই দিবা স্বপ্নে বা রেভেরিতে স্থানান্তরিত করা হয় এবং প্রতিফলন এবং আবেগের সাথে ভাগাভাগি করা হয় পাঠকদের সাথে। জীবন্ত চিত্র এবং বিশদ বিবরণের ব্যবহার আর রিডার্সদের ল্যাম্বের জগতে আরও নিমজ্জিত করে, তার স্মৃতিগুলিকে তাৎক্ষণিক এবং বাস্তব মনে করতে আমাদেরকে সাহায্য করে। নেক্সট প্যারাগ্রাফ দেখে নাও। নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে দ্য গ্র্যাজুয়াল রিভিল দ্যাট the children are imaginary adds a layer of poignancy to the essay। কি বলা হচ্ছে, এই ড্রিম চিলড্রেন এই ধীরে ধীরে প্রকাশ এই প্রবন্ধটিকে একটি স্তরের মর্মস্পর্শিতা যোগ করে, এরকম ভাবে বলা যেতে পারে। এই বর্ণনামূলক মোচড়টি কেবল ক্ষতির থিমটিকেই জোর দেয় না, বরং বাস্তবতার ধারণাকে আকৃতিতে কল্পনাকে বাস্তবে পরিণত করতে এবং স্মৃতির শক্তিকে জোর দিতে সাহায্য করে। প্রবন্ধের শেষে তার এই ড্রিম চিলড্রেনদের অদৃশ্যতা বা মিশে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়াকে স্বপ্নের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং সময়ের নিরবচ্ছিন্ন অতিক্রমের একটি শক্তিশালী শক্তিশালী একটি স্মারক হিসাবে তিনি আর কি তুলে ধরেছেন। শেষে লাস্ট প্যারাগ্রাফে in conclusion the reverie technique used by Charles Lamb in Dream Children a reverie is intelligible to its emotional and thematic impact। কি বলা হচ্ছে দেখো, সহজ করে বলছি। উপসংহারে চার্লস ল্যাম্ব ড্রিম চিলড্রেন আর রেভেরি প্রবন্ধে ব্যবহৃত এই বর্ণনামূলক কৌশলটি এর আবেগপূর্ণ এবং থিমটি এর প্রভাবের অবিচ্ছেদ্য একটি অংশে পরিণত হয়েছে। প্রথম ব্যক্তি দৃষ্টিভঙ্গি মানে ফার্স্ট পারসন ন্যারেটিভ, তার এই দৃষ্টিভঙ্গি ব্যবহার এবং তার এই ড্রিম চিলড্রেনদের সরাসরি সম্বোধন করা ল্যাম্ব একটি গভীর ও ব্যক্তিগত এবং রিফ্লেক্টিভ প্রতিফলনমূলক প্রবন্ধ তৈরি করেছেন যা পাঠকদের সাথে সহজেই মিশে গেছে। এই পদ্ধতিটি ক্ষতি এবং কল্পনার স্থায়ী শক্তি নিয়ে একটি সমৃদ্ধ অন্বেষণের অনুমতি দেয়, যা প্রবন্ধটিকে মানব অভিজ্ঞতার উপর একটি শক্তিশালী মর্মস্পর্শী প্রভাব হিসাবে তৈরি করে। সুতরাং এটাই ছিল হচ্ছে ড্রিম চিলড্রেনের এই যে কোয়েশ্চেন, আমাদের আজকে আলোচনার থিম অফ নস্টালজিয়া এর একটা কমপ্লিট আনসারটি যদি ঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু এখান থেকে 70 to 80% নাম্বার শিওর উঠবে। আনসারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড, সুতরাং খুব ভালো করে রেডি করে নিও।